এটা কিন্তু আমাকে কেউ দিচ্ছে না, এটা আমার কর্ম। আমি তাহলে আমি সামনের ব্যক্তিকে কি বলবো যে তোমার জন্য আমি কাঁদছি? কোন ব্যক্তিকে কেউ কখনো কাঁদাতে পারে নিজের যদি কর্ম ঠিক না থাকে? হয়তো আপনি এখন কিছু করছেন না, আমি মানছি, গুরুজি বলছেন আমি মানছি, কিন্তু আপনার সেই যে কর্ম আপনাকে এখন এসে ভোগাবে। এই জন্য সৎসঙ্গ শুনুন, নাম জপ করুন, নাম জপেই এমন পাওয়ার যে আপনাকে সহ্য করার ক্ষমতা আপনাকে দেবে। অনেক কথা আপনাকে বলা হবে, আপনি সেটা চুপ করে থাকার মধ্যে যে বল আছে না, ও যদি বলেন তোমার কর্মফল তুমি ভোগ করে নিচ্ছ, রাধা 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 করছে, আপনাকে কেউ গালাগালি করছে, সে তার কর্ম করে যাচ্ছে। আপনি যদি প্রতিক্রিয়া করে দেন, আপনার আবার নতুন কর্ম হয়ে গেল, আপনি রাধা 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 বলাটা কাটিয়ে দিলেন। এই যে আপনার চুপ সামনের ব্যক্তিকে ধ্বংস করে দেবে। কি বললাম? সামনের ব্যক্তিকে ধ্বংস করে দেওয়ার, আপনি যে কর্ম আপনার ছিল সেটা আপনার ভোগ হয়ে গেল, আর এই নাম আপনাকে সেটাকে সহ্য করিয়ে দিল। কারণ নামেরই সামর্থ্য আছে যে আপনাকে ধৈর্যবান। আপনাকে একটা কথা বলে নিজের কোন কন্ট্রোলে নেই, কেউ একটা কথা বললো তার সঙ্গে ঝগড়া করছে, এটা আমাদের ভক্তের চরিত্র, এটা হয় না। আর যখন তিলক থাকবে, গলায় কণ্ঠি থাকবে, আপনি কাউকে কখনো গালাগালি করতে পারবেন না। কেন পারবেন না? আপনি যখন কাউকে গালাগালি দেন, আপনাকে কেউ গালাগালি দেবে না। গালাগালিটা কাকে দেবে বলুন তো? আপনার ইষ্টকে দেবে। দেখো না কিরকম ভক্ত সেজেছে, বলবে কি বলবে না? দেখো না কিরকম ভক্ত সেজে কিরকম ঝগড়া করছে, তার মানে কাকে গালাগালি করছে? ইষ্টকে। তখন কিন্তু আরো বেশি অপরাধ। গুরুজি এই জন্য বলছেন ভক্তি কি জিনিস বোঝো, ভক্তি কি আগে জানো। নিজেকে ভক্ত বলার আগে ভক্তদের চরিত্র পড়ো, ভক্তদের চরিত্র শোনো, ভক্তের চরিত্র কেমন হওয়া উচিত, তবেই না তুমি নিজেকে ভক্ত বলবে। আর ভক্তকে কখনো কেউ নিজেকে বলে না, নিজেকে তো বলে পতিত। পিওর ভক্ত যে হয় সে নিজেকে কি বলে? আমি পতিত। ভগবান বলছেন যে তুমি যখন আমার স্মরণে চলে আসবে, আমার নাম জপ করবে, আমার চিন্তনে ডুবে থাকবে, ভগবান বলছেন তোমার সবকিছু দেখার দায়িত্ব আমার। সাধু সন্তের চরিত্র, ভক্তের চরিত্র কেমন হয় জানেন? পুরীতে মাধব দাসজি, বাবা মাধব দাসজি, তিনি অনেক বড় সন্ত হয়েছে। তিনি সাধু সন্তদের একটু থেকে তিনারা মাধুগিরি করে পান, আর মাধুগিরি করে যেটাই পাবেন সেটা জগন্নাথ ভগবানকে ভোগ দেখিয়ে পাবেন। ভগবানকে ভোগ দেখিয়ে যে জিনিস পাবেন সেটা কিন্তু পাপ গ্রহণ করছে। কেউ বলতে পারে আমি ভেজিটেরিয়ান খাই, আমি নিরামিষ খাই, নিরামিষ খেতে পারো, কিন্তু তুমি প্রসাদ পাও না, ওটা কিন্তু পাপ, ভগবান গীতাতে বলেছে। এবার এখানে বলছে যে মাধব দাসজি যখনই মাধবগিরি করতেন, সকালবেলা মাধবগিরি করে এনে জগন্নাথ ভগবানকে ভোগ দিয়ে তিনি পেতেন। তো একদিন এমন একটি মাতাজির ঘরে ঢুকে গেছেন। দেখুন ভক্তের চরিত্র কেমন হয়। ভক্ত সবসময় সবার মঙ্গল করে, সন্ত সবসময় সবার মঙ্গল করে, কখনো তার খারাপ চায় না। আপনি তিলক সেবা করেছেন, গলায় মালা নিয়েছেন, আপনি কারো ক্ষতি চাইতে পারেন না। তার যে যদি চায় তাহলে আপনি কখনো কোনো অ্যাঙ্গেল থেকে আপনি ভক্ত নন। মাধব দাসজি মাধবগিরি করতে গেছে, মা ভিক্ষান দেননি। এবারে ভিতরে মানে ঘরে ঝগড়া চলছিল, তিনি এখন ঘরে নেতা দিচ্ছিলেন, মানে ওটাকে কি বলে, মুড়ছিলেন।
এখন সেই কাপড় মোছাটা বলে দেখো সকালবেলায় চলেছে বলে বলে মানে নিবে তাই নিবে সেই নেতাটাকে ছুঁড়ে দিচ্ছে। মাধব দাসজির হাতে এসে পড়েছে। মাধব দাসজি বলছেন যেমন জগন্নাথজি ইচ্ছে, তিনি ওটা নিয়ে চলে গেছেন। এইবারে চিন্তা করছেন এটা তো জগন্নাথজিকে ভোগ দেখানো যাবে না। আর সাধু সন্ত বৈষ্ণব কোন ধামে যখন কেউ কিছু দেয় দান করে তার যে কোনো রকম মঙ্গল কিন্তু যে জায়গায় দিচ্ছে সে কিন্তু করবে, এটা জেনে নিন। যখন কোন ব্যক্তি কিছু মন্দিরে বৈষ্ণবকে ধামে দিচ্ছে যে কোনো কিছু, সেই জায়গা থেকে সেখানকার যে যিনারা আছেন সাধু সন্ত বৈষ্ণব তিনারা কিন্তু যার যে যিনি দিয়েছেন তিনার কল্যাণ কিভাবে, তার পূর্ণ তার কল্যাণ কিভাবে হবে তার জন্য তার ব্যবস্থা ভগবান করে দেন, সেই সাধু সঞ্চয় করে দেন। তো মাধব দাসজি এখন বললেন যা হোক তো আমাকে দিয়েছে, পোছা হোক আর যাই হোক তো দিয়েছে, তিনি নিয়ে নেবেন। তো জগন্নাথ ভগবানকে ভোগ দেখানো যাবে না, কিন্তু ওর কল্যাণটা কি করে হবে, কারণ সে যা হোক তো কিছু একটা দিয়েছে। তিনি তখন কি করলেন, ভক্তের চরিত্র কেমন হয় দেখুন, সেই কাপড়টাকে ভালো করে ধুলেন, ধোয়ার পর শুকনো করলেন, শুকনো করে সেই কাপড়টা থেকে যে সব কাপড়ে যে সুতো গুলোকে সব টেনে টেনে তিনি বার করলেন, বুঝতে পারছেন, সুতো গুলোকে বার করে দিলেন, দিয়ে ভালো করে সব সুতো গুলোকে পাক দিয়ে ছোট ছোট একটা একটা করে বাটি তৈরি করলেন, ঘিয়ে ডুবিয়ে জগন্নাথ ভগবানকে দীপ জ্বালালেন। যখনই দীপ জ্বলে গেল জগন্নাথ ভগবানের কাছে, যে যিনি ওই পোছা ছুঁয়ে মেরেছিলেন তিনার হৃদয় জাগ্রত, ভাই আমি আজকে সকালবেলা একটু সাধু সঙ্গে এসেছিলেন, তিনাকে আমি এই কাজটা করেছি। এই যে তার ভিতরে যে ভাবনাটা, এতে তার কল্যাণ হয়ে গেল। কিন্তু তার কল্যাণ হোক না, তার তো কল্যাণ সাধু সন্ত করবেই, কারণ সাধু সন্তের দৃষ্টি যদি, এই জন্য বলে কেন প্রকটে সৎসঙ্গ শোনো, যখন কোন বৈষ্ণবের দৃষ্টি আপনার উপরে পড়ে যাবে তখন আপনাকে সে ভক্ত বানিয়েই ছাড়বে, বুঝলেন? যখন কেন প্রকটে সৎসঙ্গ শুনতে হয়, যখন দৃষ্টি পড়বে সামনে, গুরুজি বলেন, তখন কি হবে না, তার দৃষ্টি আপনাকে ভক্ত মানে কি, তার যে দিব্য দৃষ্টি আপনাকে তার বাণীগুলোকে মানার জন্য বাধ্য করবে। বারবার আপনি আসবেন, আপনার ভুলগুলো ধরাবে, বারবার আপনি আসবেন, আপনার ভুলগুলোকে ধরাবে, আর পাঁচটার মধ্যে একটা আপনার মনে হবে না এটা আমি সেখানে শুনেছি, আমাকে এটা চেঞ্জ করতে করবেন, যদি সে সত্য ভক্ত হয়ে থাকে। যখন দেখুন ভক্তের তার ভাবনা দেখুন, সে একটা পোশাকে কিভাবে ভগবানের কাছে সেটা লাগে। আমি সন্দেশ মুখে শ্রবণ করেছি, এই জন্য বলছি যে ভক্তের চরিত্র কেমন হয়। আমরা ঘৃণা করে সেটা কি দিয়েছে দুধ আর ঘরে ফেলে রেখে আসতাম, কিন্তু তিনি কি করলেন, কোথাও হ্যাঁ কথা হলো, দেখো তোর পাপে তুই মরবি, তোকে অভিশাপ দিয়ে গেলাম, যা মানে অভিশাপ কাজে লাগুক না লাগুক, অভিশাপ দিতে ছাড়বে না। তুই কাকে বলেছিস জানিস, আমার মতো ভক্তকে এরকম বলেছিস, তোর কি হার হবে দেখবি। এরা কখনো ভক্ত হতে পারে না, হয় না। ভক্তের ভাবনা কখন এমন হয় না। ভক্তের জন্য তো তার ভগবান বিচার করে, ভগবান বিচার করেনি। যখনই দ্বীপ জ্বলে গেল তার ভিতরে যে সে যে ভুল করেছে সে বুঝতে পেরে গেল কি করেছে। দ্বীপ জ্বলছে কিভাবে দেখুন, কিভাবে ভগবানের কাছে অর্পিত করলে, ধুলে তার ভিতর থেকে সব সুতো বার করে তাকে পাক দিয়ে ছোট ছোট করে প্রদীপ জ্বালিয়ে দিলেন। ভাবুন, একে ভক্ত বলে। তাই জন্য তো ভগবান গৌপিন দিয়েছিলেন। এই জন্য বলছেন আমি এবারে যদি আপনি বলতে যান, বলবে আমরা কি মাধব বাবা নাকি, আমাদের ভাবনা এমন কিছু কিছু তর্কিত, যাদেরকে রাক্ষসী স্বভাব বলা হয়, তার টাকা সবকিছুর মধ্যে দিয়ে দেখবেন সে খুঁজে ঠিক বার করবে আমরা মাধব বাবা নাকি,
আরে ভাই, তোমাকে মাধব বাবার চরিত্র শোনানো কেন হচ্ছে? কারণ আপনি ওই চরিত্রটা শুনে নিজের জীবনে ধারণ করবে। একজন আমাকে বলেছিলেন যে আমরা কি প্রহ্লাদজি হতে পারবো? আমি তখন বললাম ওনাকে, আমরা প্রহ্লাদজি, আপনি তো আগে স্বীকার করে নিচ্ছেন আপনি হতে পারবেন না, তাহলে কি করে হবে? আমরা ভক্ত হব কি করে? ভক্তের চরিত্রগুলো শুনে তো ভক্ত হব না। আপনি ভক্ত হবেন কি করে? হরিদাস ঠাকুর কিভাবে বেত্রাঘাত খেয়েছিলেন, আর তিনি বেত্রাঘাত খেতে খেতে তিনি কি উচ্চারণ করছিলেন, হরি বল হরি বল। কত এরকম ভক্ত চরিত্র, যেসব এই ভক্ত মানের জন্য অধ্যয়ন করতে হয়। ভক্ত মানে যখন পড়বেন সেখানে তার মধ্যে সবকিছু আছে। ভক্ত চরিত্র যতক্ষণ না আপনি শুনবেন, প্রহ্লাদজিকে এত অত্যাচার করছেন, প্রহ্লাদজি কি বলছেন? হরি বল হরি বল হরি বল বলছেন যে ভগবান আজও থামের মধ্যে আছে, কিন্তু প্রকট করার জন্য প্রহ্লাদজি নেই। আমি কি মাধব দাসজি রেখে, আমার ভাবনা এরকম হবে, আমি কি প্রহ্লাদজি রেখে, কেন তুমি হবে না? একজন দেখলে সে বলে দিল না, আমরা কি আর মীরাবাইয়ের মতো হতে পারবো? বলে তোমার ভাবনাই তো তোমাকে হতে দেবে না কোনোদিন। তুমিও বলো মেরে তো গিরধার গোপাল দুঃসনা কই, আমার গিরধার ছাড়া আমার কেউ নেই। কিন্তু না, গিরধারীও আমার, আর পরিবারের সবাই যে আছে আমার, এবং আমার দেহটাও আমার। তাহলে কি করে হবে? দেহটা কি আমার? সে ভাবছে তো আমার, কিন্তু তার চুলও কবে পেকে যাচ্ছে সে জানে না। চুল পাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করুন আপনার কবে থেকে চুল পেকেছে, কেন কই জানি না তো। চুল কোথা থেকে আগে পাকা শুরু হয়েছে? আমি শুনেছি এক সন্তান মুখে শ্রবণ করেছিলাম, চুল পাকা শুরু হয় কানের কাছ থেকে, এখান থেকে ফুঁ দিয়ে যাচ্ছে, এবার বাবা তোমার ঘন্টা বেজে গেছে যাওয়ার, এখনো নাম জপ কর, এই কান থেকে ভগবত নাম শোন, অন্য কিছু শুনিস না, কোথাও যাবেন না, চুপচাপ নিজের ঘরে বসে যান, নিজের ঠাকুর যে আছে বসে যান, যে কোনো একটি জায়গায় যান যেখানে সৎসঙ্গ পাবে, মানে ভগবত মার্গে চলার পথ পাবে, সেই জায়গায় যাবেন, চুপচাপ ভজন করুন, যদি সাংসারিক হন সংসারের কাজ করুন, চুপচাপ সবার মধ্যে ভগবানকে দর্শন করুন, সৎসঙ্গ শুনুন, নাম জপ করুন, প্রসাদ পান, আপনার ভগবত প্রাপ্তি নিশ্চিত। আপনার ভগবত প্রাপ্তি নিশ্চিত। এই জন্যই বলছেন যে সৎ বৈষ্ণব যার মধ্যে লোভ নেই। আবার আপনি বৈষ্ণব চিনবেন কি করে? এমন এমন বানিয়ে দিচ্ছেন, আপনি বলেন বাহ কি সুন্দর শুনছি। যদি তার মধ্যে লোভ থাকে, যদি তার মধ্যে কাম ক্রোধ এই সমস্ত জিনিস যদি থাকে, এবং সে গলা ভক্তি এই স্বভাবগুলো আছে, আর বেদ কণ্ঠস্থ করে নিয়েছে, কোনো লাভ হবে না, তার মুখের বাণী শুনেও কোনো লাভ হবে না বলছে। আমি বলছি না এগুলো 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 সব সাধু সন্তের শ্রবণ করা বাণী, এগুলোর কোনো মন করা বাণী এখান থেকে বলা হয় না। কেন হবে না? কারণ আপনি যখন সৎসঙ্গে এসছেন, আপনি নিজের ভিতরের দোষগুলোকে দূর করতে এসছেন, তো অহংকার ক্রোধ লোভ এগুলোকে দূর করতে এসছেন, তাই আপনি সৎসঙ্গ শুনতে এসছেন। এবার যে আপনাকে বলছে তাকেও তো সেই রকম স্বভাবের হতে হবে। সে যদি সে স্বভাবের না হয়, তো তার প্রত্যেক কোনো বাণীর এফেক্ট আপনার উপরে হবে না। এগুলো গুরুজি বলছেন আগে নিজের আচরণে আনো, তারপরে প্রবচন দিতে বসো। হ্যাঁ, আগে তুমি গুরুজি রাধা বাবার কাছে গুরুজি গেছে, ভাইজি মহারাজের কাছে, বলছেন কিসের জন্য এসছো? ভাইজি মহারাজ অনেক সহযোগী। ভাইজি মহারাজ বলছেন কিসের, গুরুজিকে বলছেন কিসের জন্য এসছো এখানে? গুরুজি যখন সবে বৃন্দাবনে এসছেন, বলেন আমি কৃষ্ণকে প্রাপ্তি করতে চাই। বলে চশমাটাকে নামিয়ে বলেন আগে নিজে কৃষ্ণ হও, কারণ কৃষ্ণ তুমি নিজে, কৃষ্ণ তুমি, সেটা তুমি জানো কি? কৃষ্ণ যে তুমি, সেটা বুঝবেন কি করে? সেটা তো জানেনই না। হ্যাঁ, গুরু সন্তের সঙ্গ না করলে আপনি এই জিনিস জানতে পারবেন না যে কৃষ্ণ তুমি।
বলে কত নাম জপ করো, কৃষ্ণকে জানবে। প্রত্যেক দিন 3 লক্ষ 4 লক্ষ করে নাম জপ করো। রাধা বাবা বলছেন এটা, এক ভক্তকে বলছেন আমি কৃষ্ণকে দেখতে চাই। বলে প্রথমে বলছেন আগে প্রত্যেক দিন 3 লক্ষ করে 2 মাস নাম জপ করো, তারপর আমার কাছে আসবে, তারপর তোমার সঙ্গে কথা। তাহলে আমি এখান থেকে যে কথাগুলো বলবো তোমার মাথায় কিছু ঢুকবে না। কেন ঢুকবে না? তোমার ভ্রষ্ট বলা তোমার ভাবনা হবে, আর তোমার এতে আর অপরাধ লাগবে। কেন না, তোমার মধ্যে এই কথাগুলোকে নেওয়ার মতো যে শক্তি চাই, সে শক্তিটা তোমার মধ্যে নেই। নাম জপ না থাকলে কোনো বাণী তুমি জানতে পারবে। বুঝতে পারছি? বলছেন কৃষ্ণ হও আগে, আগে নিজে কৃষ্ণ হও। কিভাবে? তবে তো আপনি অপরকে, আপনি নিজে নাম জপ করেন না, নিজে মালা ধরেন না, লোককে বড় বড় জ্ঞান দিচ্ছেন, আরে নাম জপ করো, এই করো, সেই করো, করো। তার সঙ্গে থরি বসলে আপনি করবেন, আপনার কোনদিন হবে না। এই জন্য সাধু সন্তের দিব্য তিনাদের বাণী আপনাকে মানতে বাধ্য করবে, আনন্দ পাবেন, হৃদয় ঠান্ডা হয়ে যাবে। আপনার হৃদয় বলে দেবে আমি কি পাচ্ছি। হৃদয়ের মধ্যে তীরের মতো একটা একটা কথা গাঁধবে। জানতে হবে যার মুখ থেকে শুনছি সে হচ্ছে একদম নিষ্ঠাপরায়ণ, তার জন্য তার প্রত্যেকটা বাণী আমার হৃদয়ে লাগছে। হৃদয় যদি না লাগে তাহলে জানতে হবে যে আমি তার এখানে ঠিকঠাক ভাবে কিছু আমার মনের মতো আমি পাচ্ছি। হৃদয় লাগবে, হৃদয় ঠান্ডা, বাহ কি শুনছি, এরকম মনে হয় না? আহ কি শুনলাম, হৃদয়টা যেন ঠান্ডা হয়ে গেল। আমরা যখন গুরুজির সৎসঙ্গ শুনি, এক একটা বাণী যেন মনে হচ্ছে কে যেন দূর থেকে তীর ছুটছে, যেন মনে হয় বাঁধছে হৃদয়। কেন? নিষ্ঠা পরায়ণ যখন হয়ে যাবে, আপনার মুখে এক একটা বাণী তার তীরের মতো না দেবে। সামনের ব্যক্তি তখন আচরণে আনতে বাধ্য হবে। বসে যান, চুপচাপ বসে যান, রাধা রাধার কত সময় বাঁচবো কেউ জানি না, রাধা রাধা রাধা, যতটা সময় পারে নাম জপ, নাম জপ, নাম জপ, আর সৎসঙ্গ শুনবে। এইভাবে যদি আমরা ভজন করতে পারি, আমাদের অবশ্যই সমস্ত কর্ম নষ্ট হবে। শ্রী রাধা বল্লভ লাল কি জয়, সদ্গুরুদেব ভগবান কি জয়, वृंदावन वैष्णव धाम की जय, महाप्रभु श्री हरिवंश महाराज की जय। श्री हरिवंश। राधे 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 राधे। सद्गुरुदेव भगवान की जय, सद्गुरुदेव भगवान की जय, सद्गुरुदेव भगवान की जय। जय जय श्री